গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আমরা কালকে কি করলাম, কালকে কোথায় গেলাম। এটা আমাদের মঠ, এখানে আমি পুষ্পাঞ্জলিতে গেছিলাম। আর তারপরে আমরা এখান থেকে স্কুলে চলে যাব। তোমরা দেখো, এখন আমি স্কুলে চলে এলাম। দেখো এখানে সুভাষচন্দ্র বসুর ছবি এবং পতাকাও তোলা হয়েছে। আর আমাদের স্কুলটা একটু দেখো, তো পুরনো স্কুল, অনেক পুরনো স্কুল, অনেক কিছু স্মৃতি আছে এই স্কুলেতে। আর এই যে আমাদের স্কুলের সরস্বতী পুজো, এখানে অনেকেই আছে যাদেরকে চিনি না, সব নতুন নতুন সব স্টুডেন্ট, আমি চিনিও না, সব বাচ্চা বাচ্চা স্টুডেন্ট। আমাদের পুরনো কাউকে দেখতে পেলাম না, তো ভালোই লাগছিল। এবার এই স্কুলের আমাদের এই বাইরেটা দেখো কি সুন্দর, একটু পাশেই পুকুর আছে। আর এইখানে যে মাঠটা আছে, এখানে পেয়ার হতো আগে, এখন হয় কি জানি না। আর আমাদের স্কুলেতে মাঝে মাঝে আসতেই হয়, মাঝে বলতে এই ভোটের সময় আসতে হয় আমাদের, এখানেই আমাদের ভোট দিতে আসতে হয়। এবার আমি চলে এলাম আমার ছোটদির বাড়ি। এই যে ছোটদির বাড়িতে এই যে জিমিয়ের নাম, এর সাথে একটু খেলা করছিলাম, তো দিদি ডেকেছিল। আর এই যে দেখো, এই দাদর খেতে খুব ভালোবাসে, অমনি ছুটেও পালিয়ে গেল। আর এদিকে দেখো আমার দিদি এখন আমার জন্য খাবার রেডি করছে। তোদের খাওয়া গেছে? তো ওই মাঠেতে ভাগনাকে গাড়ি চালানো শেখাতে চলে এলাম। এই দেখো জোরে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছে, মানে গাড়ি হাতে পেয়েছে তো, মানে ভাবছি কোনো ব্যাপারই নয়, রাস্তায় গেলে তখন বুঝবে ঠেলা। আর এটা আমাদের হচ্ছে সাতঘরা মাঠ, তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে বিয়েবাড়ির প্যান্ডেল লেগেছে, প্যান্ডেল বিয়েবাড়ি হবে। আর আমাদের এটা হাওড়ার পুজো, আমাদের হাওড়ার এগুলো হচ্ছে সেরা ঠাকুর হয়েছে। দেখো আমাদের হাওড়ার ঠাকুরগুলো কেমন লাগছে। তো আমরা এখন চলে এলাম হাওড়া ব্রিজে। এবার আমরা যাব হচ্ছে সারদা মায়ের বাড়ি বাগবাজারে, মায়ের কাছে যাব, একটু মাকে পুজো দিয়ে তারপর আমরা ওখান থেকে আরও ঠাকুর দেখতে যাব। তো দেখো তোমরা আমার ভিডিওটা। তো সারদা মায়ের বাড়ি চলে এসেছি, আর একটু ফুল নিয়ে নিলাম, মাকে পুজো দিয়ে এখান থেকে আমরা আবার প্যান্ডেল দেখতে চলে যাব। আমার একটা নতুন প্যান্ডেলে চলে এলাম, এটা বাগবাজারে এটা প্যান্ডেলটা হয়েছিল। প্লাস্টিকের বোতল আরও অনেক কিছু, মানে প্লাস্টিক বর্জনের কিছু একটা থিম বানিয়েছিল, সেটা থিমটার নামটা জানি না। দেখো তোমরা ঠাকুরটা কেমন হয়েছে, প্যান্ডেলটা দেখো। প্যান্ডেলটা ভালোই লাগছিল, কিন্তু আমরা দিনের বেলা গেছিলাম, লাইটিংটা ছিল না, লাইটিং থাকলে আরও ভালো লাগতো। দিনের বেলা তো সবই কেমন লাগে। আর এবার মাকে দেখো, প্যান্ডেলটা দেখো।
আমরা আর একটা ঠাকুর দেখতে চলে এলাম, যেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপরেই একটুখানি ভেতরে ঢুকতে, নামটা ক্লাবের নামটা ভুলে গেছি। এটাও খুব সুন্দর করেছিল। পুতুল পুতুল করেছিল, পুতুলের কোলে মা সরস্বতী, সুন্দর করেছিল, দারুণ লাগছিল। আর রাত্রে গেলে তো আরও ভালো লাগতো। তো আমরা এখন চলে এলাম টালাপোত্তয়, সেরা প্যান্ডেল দেখতে। দেখো, আমি, মা, চর্দি, বর্দি, আমার ভাগনা সবাই মিলে চলে গেলাম টালাপোত্তয় দেখতে। খুব সুন্দর তো করেছে, মানে অনেক দূর থেকে এরা লাইট করে। তো এখন যাচ্ছি, এই যে আমার চর্দি বর্দি দুজনে, মা সামনে আছে, মাকে দেখাতে পারলাম না। তো চলো দেখো কেমন প্যান্ডেলটা করেছে, আর মা সরস্বতী ঠাকুর কেমন করেছে দেখো। এত লাইট ছিল, ক্যামেরা ঠিক ক্লিয়ার আসছিল না, কিন্তু সামনে যেতে ঠিক আসছিল। মায়ের রূপটা দেখো, যেন মনে হচ্ছে মা স্বর্গে, মানে হচ্ছে আমরা যেন মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি, আর মাকে যেন স্বয়ং দেখছি। মানে আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছে। চোখে দেখলে যেটা লাগবে সেটা ক্যামেরায় অবশ্যই লাগছে না। দুর্দান্ত, অপূর্ব, অসাধারণ। ক্যামেরায় অনেক আলাদা লাগছে, কিন্তু চোখে দেখলে, যারা যারা চোখে দেখেছে, দুর্দান্ত। টালাপোত্তয় সেরা, সেরা, সত্যি সেরা করেছে, সেরা প্যান্ডেল, সেরা প্রতিমা, অসাধারণ, খুব ভালো লাগলো। তো তোমরা কে কে আজকে সরস্বতী ঠাকুর দেখলে? তো যারা যারা দেখলে কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এটা দেখো, এটা হচ্ছে আমাদের শিবপুরের ঠাকুর, আমার দিদির বাড়ির কাছে। তো আসার সময় ছবিগুলো তুলছিলাম মায়ের, দারুণ। তো সবাইকে টাটা।